কবিতাটির নাম সোনালি অতীত। গোধূলির লগ্নে দাঁড়িয়ে আজি খুঁজে ফিরি সেই সোনালি অতীত। বিরহ বিধুর অতীতের কথা এখনো রয়েছে মোর হৃদয়ে গাথা। মায়াময়ী মাতা, সে ছিল 10 সন্তানের জন্মদাতা। 4টি পুত্র আর 6টি কন্যা, সবই ছিল তার প্রাণের পিঞ্জরে গাথা। মায়াময়ী মাতা শাড়ি পরিত সাদা মাথা, গলে ছিল মালা, হাতে ছিল বালা, কানে ছিল স্বর্ণের দুলখানি। খাইতো পান, মাঝে মাঝে গাইতো গান। সারাক্ষণে কাজে থাকতো মত্ত, কাজকে সে বড়ই ভালোবাসতো। ভালোবাসতো সবজি বাগান, ফুল আর ফল। পালতো ঝাঁকে ঝাঁকে হাঁস মুরগির দল। সংসার জীবন কষ্টে হয়েছিল সারা, তাই সে হিসেবে ছিল বড়ই কড়া। সহায় সম্পদ করিত অতি ভক্তি, তাই কাউকে ছাড় দিত না এক রক্তি। নিজের ছিল না কো বিদ্যার জ্যোতি, তবু সে সন্তানদের বানিয়েছে বিদ্যাপতি। মেয়েকে দিয়েছে বর, ছেলেকে দিয়েছে বধূ, জীবনের শেষ প্রান্তে একা হয়েছে শুধু। বাতায়ন পাশে ছোট্ট একটি চৌকিতে মা বসতো একটু চেপে। হাতে থাকতো তসবিহ, পড়িত দোয়া দরুদ সবই। 3 ক্রোশ পথ পেরিয়ে সব কাজ ছাড়িয়ে ছুটে যাইতাম মাকে একটু দেখবো বলে। গিয়ে দেখি মা থাকে অঘোর ঘুমে ঘুমিয়ে। ডাকিতাম মৃদু স্বরে, মা ওঠো, এসেছি আমি, কিছু খাবার নেই। মা উঠতো হেসে, আমি বসতাম পাশে। বলতাম, মা তুমি কি ভাত খেয়েছো? মা বলতো, খাইতে পারি না, মুখে নাই রুচি, বাঁচিব না আর বেশি দিন বুঝি। দিনে দিনে দিন ফুরিয়ে গেল কখন জানি না। অবশেষে রাত্রির দ্বীপ্রহরে হাসপাতালের বেডে মা গেল চিরতরে ঘুমে অজানার দেশে। চলে গেল মা যখন, কেঁদে আর কি হবে এখন। সবারই তো যেতে হবে মায়েরই মতন। সবার আড়ালে মা তুমি শুধুই ছবি, মা তুমি শুধুই ছবি। সুপ্রিয় দর্শক, কবিতাটা লিখেছি আমার নিজের মাকে নিয়ে। এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।